স্বাগতম সবাইকে মানি মেকার্স একাডেমির বিভাগ 8.3 যেটা হলো আমাদের র্যাশনাল আর ইর্যাশনাল বিহেভিয়ার নিয়ে আমি একটু আলোচনা করব আজকে। এবং আমি গত ভিডিও বা তার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের মগজের দুইটা টাইপের আছে, মানে সিস্টেম আছে। যেটা হলো অটোমেটিভ, যেটা হলো আমাদের চিন্তা করা লাগে না বেশি। আর আরেকটা হলো যেটা চিন্তা করা লাগে। এবং আমরা যে পার্টটা চিন্তা করা লাগবে এটা আমরা অনেক সময় ইউজ করি না, কারণ হলো এটা হলো আমাদের জন্য ফিজিক্যালি অনেক এক্সস্টিং হয়ে যায় এবং খুব হলো এনার্জি লাগে, যে কারণে লোকজন এগুলো ইউজ করতে চায় না। এবং এটা হলো আমাদের জেনেটিক্যালি কিন্তু এভাবে হলো আমরা মানুষরা গড়ে উঠেছি। কিন্তু অর্থনীতিবিদরা বিশ্বাস করে যে কোম্পানিরা আমাদের এই অটোমেটিভ থিঙ্কিং যে ব্রেনের পার্ট আছে ওটাকে তারা হলো ইউজ করে তারা চায় আমরা হলো বেশি জিনিসপত্র কিনি। এবং এটা হলো অর্থনীতির একটা স্পেশাল একটা ফিল্ড, যেটা বলে বিহেভিয়ারাল ইকোনমিক্স বা বিহেভিয়ারাল অর্থনীতি। এবং এটা খুব একটা নতুন একটা ফিল্ড অর্থনীতির মধ্যে, যেখানে অর্থনীতিবিদ জানতে চায় যে আমাদের কিভাবে সাইকোলজিক্যালি কোম্পানিরা বা বা আমাদের গভর্নমেন্ট তারা হলো কীভাবে ইউজ করে যে লোকজনদের যেন বেশি জিনিসপত্র কিনতে হয়। এবং প্রথমটা হলো আমি আগে বলেছিলাম যে যে প্রথমটা হলো লোকজন বিশ্বাস করে যে যে প্রথম জিনিসটা যে দেখে ওইটাকেই তারা বিশ্বাস করে। এবং আরেকটা হলো লোকজন হারার ভয় পায় বেশি জিতার থেকে। এই কারণে লোকজন অনেক সময়, যেমন ইনভেস্টিং বাংলাদেশে কিন্তু খুব কম। এবং কারণটা হলো লোকজন জানে যে ইনভেস্টিংয়ে অনেক লাভ করা যায় অনেক লাভ করা যায়, কিন্তু লোকজন লসের ভয় পায় বেশি, যে কারণে অনেকে ইনভেস্ট করে না। এবং আরেকটা জিনিস আছে যেটাকে আমরা ইংলিশে বলি ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। এবং সেটা হলো লোকজন যে হ্যাপিনেসটা পায় বর্তমানে, সেটা হলো তাদের কাছে বেশি মূল্যবান ফিউচার হ্যাপিনেস থেকে। এবং কারণটা হলো, যেমন আমি যদি একটা দোকানে যাই, যেমন ভালো একটা সেন্ট কিনি, আমার ওই সেন্টটা এখন আমার যে হ্যাপিনেস পাবো ওটা আমি যদি আমার 6 মাস পর কিনে আমার ওই সেন্টটা নাও পছন্দ লাগতে পারে, যে কারণে আমরা লোকজন ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন জিনিসটা আমরা খুব পছন্দ করি। এবং শেষেরটা হলো অনেকটা হলো শিপ মেন্টালিটি, যেটা হলো আপনারা জানেন অনেকেই যে আমরা হলো আমাদের বন্ধু বান্ধব বা আমাদের সমাজে যে জিনিসপত্র লোকজন করে সেটা আমরা সাধারণত ওইগুলো করার চেষ্টা করি। যেমন আমি ঈদের এক্সাম্পল দিয়েছিলাম যে ঈদের সময় জামা কাপড় কেনে, এবং এটা একটি কালচারাল ইস্যু, কিন্তু এটি কিন্তু অনেকটা হার্ড মেন্টালিটিও। কারণটা হলো অনেকে ঈদের সময় তারা শপিং যদি নাও করতে যায়, অনেকে করে কারণ ভাবে সমাজে সবাই করতেছে, যে কারণে আমরাও করি। এবং এবং এগুলো এটাকে বলে হার্ড মেন্টালিটি। তো সুতরাং এই সমস্তভাবে কোম্পানিরা আমাদের র্যাশনাল আর ইর্যাশনাল বিহেভিয়ারটা ইউজ করে যেন আমরা মানুষরা বেশি জিনিসপত্র কিনি। এবং কোম্পানিরা কিন্তু দিনের শেষে তারা হলো চায় লাভ করতে, এবং মানুষরা আমরা চাই হলো আমাদের, যেটা অর্থনীতিবিদ যা বলে, ম্যাক্সিমাইজিং ইউটিলিটি বা আমাদের নিজেদের হ্যাপিনেসকে লাভ করার। এবং যে কারণে কোম্পানিগুলো চেষ্টা করে যে আহ, আমরা যেন হ্যাপিনেস পাই, কিন্তু তারা যেন প্রোডাক্টগুলো বা তাদের পণ্যগুলো বেশি সেল করতে পারে। সুতরাং এটি ছিল বিভাগ 8.3 মানি মেকার্স একাডেমিতে। এবং আমি আশা করি আপনারা 8.4 ভিডিওটাও দেখবেন, যেটার মধ্যে আমি কয়েকটা ফান ফ্যাক্টস আলোচনা করি এই নিয়ে, আমাদের অর্থনীতি নিয়ে এবং আমাদের সাইকোলজিটা নিয়ে। সুতরাং আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ, এবং আশা করি আপনাদেরকে পরের ভিডিওতে